যারা যারা শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ শ্রবণ করতে আসে সবার তো বৈকুণ্ঠ প্রাপ্তি হবে না। গোবিন্দ এর মধ্যেও বেছে ফেলে একবার। সবাই তো এসেছো, কার হবে? কে এখানে বসে বসে শুনছে? কার মনটা পড়ে আছে ঘরে? কার মনটা অন্য কোনো চিন্তা হচ্ছে, তাকিয়ে আছে এদিকে, কিন্তু মনে মনে চিন্তা হচ্ছে আলাদা। কেউ যদি পাশাপাশি কেউকে বিরক্ত করে, নিজে শুনছে না, না শুনতে দিচ্ছে আর একজনকে, খেয়াল রেখো মা, ভাগবত আসরে আসাটা খুব সহজ। হয়তো জোর করে ঠেলে পা দুটোকে নিয়ে চলে আসতে পারলে, কিন্তু এখানে এসে বসে থাকাটা কিন্তু বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। তার কারণ ওই যে কলি জানে যারা ভাগবত আসরে আসবে তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই হবে। তাহলে এতগুলো নরক ভর্তি হবে কি করে? তাহলে আমাকে খুঁজে খুঁজে যেতে হবে ওই ভাগবত আসরে। ওখানে গিয়ে গিয়ে এদের আলাদাভাবে নতুন করে প্রলোভন দিতে হবে। আর যদি এরা এই প্রলোভনে পড়ে যায়, আস্তে করে এদের তুলে নিয়ে চলে আসতে হবে বাইরে। এসে বলতে হবে, এখানে কেন? তোমার জন্য আমি রয়েছি, তুমি কেন শুনছো? তোমার এগুলো প্রয়োজন নেই। তখন তুমিও বলবে, কি হলো, ভাগবত শুনে কিচ্ছু হয় না, যাস না। তার কারণ তোমাকে কলি এমনভাবে করে চার্জ দিয়ে দিয়েছে না, না তুমি আর শুনতে পাচ্ছ না কেউকে শুনতে দিচ্ছ। খবরদার, নিজের ভালো লাগে না শুনো না, কিন্তু যে শুনছে তাকে কখনো বিরক্ত করো না।